আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23শে শ্রাবণ, 12ই সফর, 7ই আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিজয় র্যালি করেছে বগুড়া জেলা বিএনপি। গতকাল শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র্যালির আগে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশাহ। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষ সেই আন্দোলন সংগ্রামে বিএনপি ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রাম করে গেছেন। নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তারুণ্যের উৎসব উপলক্ষে এই সভার আয়োজন করে। প্রবীণ শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জোনাব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এবং চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাস এবং পিকেএসএফ এর নির্বাহী পরিচালক রোকসানা আক্তার। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় তারুণ্যের শক্তি। এই শক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। সকলের উচিত সরকারের উদ্যোগ এবং প্রচেষ্টায় সহযোগিতা করা। নওগাঁর পোরশায় জমি জমা নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এই আদেশ দেন। একই সাথে আসামিদের ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাভোগ, ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, অর্থদণ্ড দেয়া হয়। ৪ আসামিকে খালাস দিয়েছে আদালত। আদালত সূত্র জানায়, ২০০৩ সালে ৩০শে আগস্ট পোরশার কালাইবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। পরে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা হলে তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ আদেশ দেন বিচারক। বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মুদি দোকানে জরিমানা করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকার অভিযোগে এই জরিমানা করা হয়। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়াই বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে গণেশ ট্রেডার্সের ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিক সঞ্জয় মহন্তকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ২,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ লায়লা আঞ্জুমান বানু বলেন, জনস্বার্থে প্রশাসন সবসময় সক্রিয় রয়েছে। জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে। নাটোরের নলডাঙ্গার হালতিবিল, গুরুদাসপুরের খুবজিপুর ও বাগাতিপাড়ার আটঘরিয়া এলাকায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারি ও অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গতকাল হালতিবিলে ৭০টি, খুবজিপুরে ৬৫টি এবং আটঘরিয়ায়
30টি অবৈধ জাল উদ্ধার করা হয়, যার মোট মূল্য প্রায় 6 লাখ টাকা। অভিযানে প্রায় 120 কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও 200 কেজি কাঁকড়া উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য আইন অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়। চলতি বছরে পাবনা চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা। চাটমোহর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি খরিফ এক মৌসুমে উপজেলার 8,960 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 80 হেক্টর বেশি। পাট চাষে উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে 1,100 জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:36 সূর্যাস্ত সন্ধে 6:45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।